তো বন্ধুরা, সবার প্রথমে এই ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শিক্ষক নিয়োগ নিয়ে। টিচার আপনারা দেখেছেন কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে, বাদবাকিও যেটা আছে আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন। আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায়। দ্বিতীয়ত হচ্ছে, আমি এখনো মনে করি 35,000 পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু আরও 21,000 পোস্ট খালি আছে। এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো। করবেন কি, যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না, আর বলবে সহ্য করে না। বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। মাথায় রেখে দিও, বাংলা হার মানে না। আমার করলা এক নয়, আম গাছে আম ফলে, করলা ফলে না। লাউ ডাঁটা আর পুঁইশাক ডাঁটা আলাদা, এটা বুঝতে শিখতে হবে। বাংলার মনের জোর, বাংলার শক্তি, বাংলার প্রাণ, বাংলার হৃদয় জুড়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে, জীবনানন্দ বসে আছেন, নজরুল বসে আছেন, গান্ধীজি বসে আছেন, নেতাজি বসে আছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসে আছেন। আমি 3টে কথা বলি ছাত্রছাত্রীদের জন্য। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন?